বেলা দুটোই ব্রিগেডের মঞ্চে যখন হাজারো কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় সন্দেশখালীর বিজেপি মঞ্চে বক্তৃতা রাখছেন সুকান্ত শুভেন্দুরা। রাজ্য সরকারের কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে বারংবার মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছেন। লোকসভা ভোটের আগে সন্দেশখালীর ঘটনা সেই ইমেজে কিছুটা হলেও বিরোধীদের পালে হাওয়া দিয়েছে। তাই সন্দেশখালীকে পাখির চোখ করেই আগামী লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করতে মাটি কামড়ে পড়ে সুকান্ত শুভেন্দুরা। এদিন বিজেপির মঞ্চ থেকে তার অল্প সময়ের স্বল্প বক্তৃতার মধ্যে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দুরা। এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বক্তব্য রাখতে উঠেই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যে সুকান্তর অভয় বার্তা। আপনারা ভাববেন না, কয়েকজন দিদি আস্তে আস্তে বলছিলেন, দাদা আমাদের ভয় লাগছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না, আপনারা একা নেই। আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তার নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে। আমি ভাইপোকে মঞ্চ থেকে বলছি, ভালো করে লিখে রাখুন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়। বসিরহাট জিততে গেলে সন্দেশখালী থেকে 1 লাখ লিড দরকার, 1 লক্ষ লিড দরকার। কি হবে তো? হবে। এদিন সন্দেশখালীতে বিজেপির সভায় সুকান্ত শুভেন্দুরা ছাড়াও উপস্থিত ছিলেন অর্চনা মজুমদার, শঙ্কুদেব পণ্ডা, কৌস্তব বাগচি, ভারতী ঘোষরা। একদিকে ব্রিগেডিয়ার সভা মঞ্চে হাজারো মানুষের চিৎকারে র্যাম্পে মমতার সঙ্গে তৃণমূলের 42 প্রার্থীর পরিচয়। অন্যদিকে তখন নারী নির্যাতনকে হাতিয়ার করে সন্দেশখালীতে বিজেপি। ভোট ময়দানে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউই কাউকে। সন্দেশখালী থেকে দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।